আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে সকাল সকালই মাছ মাংস এগুলা বের করে রেখেছি, রান্না করব। তো মাছে বের করে রেখেছি ইলিশ মাছ, আর এখানে কিছু ডিম সিদ্ধ দিচ্ছি। আজকে চিকেন দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো সিদ্ধটা বসিয়ে আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড সকালের চাটা খেয়ে নেব। তো ক্রোসন দিয়ে আর চাটা রেডি করে রেখেছি, এখন বসে আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি একটা একটা করে, আর এগুলা সবগুলাতে একসাথে আগে রসুন আর পেঁয়াজ এগুলা দিয়ে দিয়েছি। তো আসলে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। 2 মাস হয়ে গিয়েছে কোনো ভিডিও দেইনি, কারণ অনেক বিজি ছিলাম, যেহেতু বাচ্চাদের স্কুল ছিল না, হলিডে ছিল। বিশেষ করে আমার ছেলের জন্য অনেক বিজি ছিলাম, তাই আর কোনো ভিডিও দিতে পারিনি। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু গরুর সিনা আনার জন্য, তো উনি শপে গিয়েছিলেন, গিয়ে নিয়ে এসেছেন। তো সিনাগুলা ভিজিয়ে রাখছি, আর এখানে ইলিশ মাছ বের করেছি, আর সাথে চিকেনগুলাও ধুয়ে রেখেছি, আর কই মাছও রান্না করব। তো এগুলাই আজকে দুপুরের জন্য রান্না করব। আর আমি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে কোনো ভিডিও দেইনি, তাই অনেকগুলা ভিডিও আমার জমা হয়ে গিয়েছে। তো কয়েকদিনের ব্লগ একসাথে করে করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ভিডিওগুলা করে রেখেছি। তো এই তো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর গরুর মাংসের মধ্যে সব কিছু মশলা পেঁয়াজ রসুন এগুলো একসাথে দিয়েই আমি মাংসটা রান্না করব। আর এদিকে আমি পাবদা মাছ রান্না করব কমলার কুসা দিয়ে। আর এগুলা শুকনা কমলার কুসা বাংলাদেশ থেকে এনেছিলাম, তো এটা দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করব। তো এগুলো আমার এই ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও, তো যেহেতু ভিডিও দিইনি তাই আজকে শেয়ার করছি। আর হলিডেতে অনেক বিজি ছিলাম, বেশি রান্না বান্নাও করিনি, এগুলা আগের ভিডিও ছিল রান্নাবান্নার। আর আসলে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, এজন্য বুঝতেও পারছি না যে কী কথা বলবো, আর ভয়েসও দিতে পারছি না। মানে আমার কাছে লাগছে যে ভুলেই গিয়েছি কীভাবে ভয়েস দিতে হয়। তো যাই হোক, এইদিকে আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। কই মাছও রান্না করে ফেলেছি, তারপরেই তো কমলার কুসা দিয়ে পাবদা মাছও হয়ে গিয়েছে, তারপর চিকেনটাও রান্না করে ফেলেছি। তো চিকেনের মধ্যে আমি কিছু ডিম দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে কুকারটাও ক্লিন করে নিয়েছি, আর পাতিলের সবগুলা লিডও ধুয়ে নিয়েছি। এইভাবে ক্লিন করে রেখে দিলে ভালোই হয়। আর আজকে কয়েকটা তরকারি রান্না করেছি, এরকম সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্না, আর একসাথে কয়েকটা তরকারি রান্না করে ফেললে কয়েকদিনের জন্য মানে চিন্তা থাকে না যে কী কী রান্না করব। এই হলিডেতে যে আমাদের 6 উইক হলিডে, সামার হলিডেতে আসলে বেশি রান্না বান্না করিনি, একটা দুইটা তরকারি এরকম রান্না করেই খেয়েছি, যেহেতু আমার ছেলে গড়ে ছিল, আর ও গড়ে থাকলে আসলে বেশি রান্না বান্নাও করতে পারি না এই জন্য। আর হলিডেতেও চলে গিয়েছিলাম, তো আমাদের যেহেতু হলিডে 6 উইক হলিডে শেষ হয়ে গিয়েছে, বাচ্চারাও স্কুলে গিয়েছে, তো আস্তে আস্তে আর কি একটু ফ্রি হব ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনাদের সাথে এখন রেগুলার ভিডিও শেয়ার করব। তো আগে যেহেতু রান্না করে ফেলেছি সকাল সকাল, তাই আর আমি ধনেপাতাগুলো দিইনি। তো এখন কেটে আর বাকি তরকারিগুলোতে আর কি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর খাওয়ার আগে তরকারিটা আবার গরম করে নেব। যেহেতু সকালে রান্না করেছি, তো দুপুরবেলা তো গরম করতেই হবে এই জন্য। আর এখানে ইলিশ মাছ রয়ে গিয়েছে, এটাতে আমি ধনেপাতা দিইনি, কারণ ইলিশ মাছেতে আমি ধনেপাতা দিই না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব ঘ্রাণ আছে, এটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য দেই না। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ, ভাত রান্না করে নিয়ে এই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আগের দুইটা তরকারি ছিল, এই দুইটা আমার যা রান্না করেছিলেন আমার ঘরে এসে, তো এই তরকারিগুলো একটু একটু রয়ে গিয়েছে। এখানে শিমের তরকারি আর আরেকটা তরকারি ছিল লতি, তো এই দুইটাও আছে। তো যাই হোক, অনেক আমার আগের লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার উপরে বেডরুমগুলোতে কাজ করাবো, তো এই কাজগুলো আস্তে আস্তে শুরু করা হয়েছে। যেহেতু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করিনি, এজন্য অলরেডি আমাদের ঘরের কাজ শেষ, তো ইনশাল্লাহ শেয়ার করব।
তো এখানে আমার হাজব্যান্ড আমার সেকেন্ড বেডরুমের আর কি, এই তো দেখতে পাচ্ছেন এই ফিটেড ওয়ার্ড্রোবটা ভেঙে ফেলবেন, উনি শুধু ভেঙে রেখে দেবেন আর বিল্ডার এসে আর কি কাজ করবে। তো ফিটেড ওয়ার্ড্রোব লাগাবো। আপনাদের শেয়ার করেছিলাম আমি রেইন কিচেনে গিয়ে ওয়ার্ড্রোব কিনেছি, ফিটেড ওয়ার্ড্রোব, তো এইগুলাই লাগাবো। তো এখানে আমার হাজব্যান্ড জাস্ট আর কি আগের পুরানাগুলা ভেঙে ফেলছেন। আর আমরা অনেক দিন হয়ে গিয়েছে এই ঘরে আসার পর থেকে আর কি আমরা কোনো কাজ করাইনি উপরে। আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল, তো প্ল্যানটা আর হয়নি, এর জন্য এখন কাজ করাচ্ছি উপরে। আসলে সব কিছু সবসময় প্ল্যান করে হয় না, এই জন্য, আর আল্লাহরই হুকুম, এই জন্য আসলে অনেক সময় অনেক কিছু করা হয় না। তো যাই হোক, এখানে আমার টিকটক থেকে একটা পার্সেল এসেছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পার্সেলটা অনেক আগে এসেছিল, যেহেতু ভিডিও করে রেখেছি তাই শেয়ার করা। তো এই যে লং ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা লং ড্রেস আর কি আমার আগেও আমি টিকটক থেকে কিনেছি। তো যখন বাংলাদেশে গিয়েছিলাম ডিসেম্বরে, তখন এগুলো নিয়ে গিয়েছিলাম সাথে করে। আর আসার সময় এগুলো আমি আর নিয়ে আসিনি, রেখে এসেছি আর কি, সবাইকে বেটে দিয়েছি। আর যেহেতু বাংলাদেশে আমি যখনই যাই, যা কিছু নিয়ে যাই এগুলো আবার আবার রিটার্ন নিয়ে আসি না লন্ডনে। তো যাই হোক, এই যে লং ড্রেসটা দেখতে পাচ্ছেন, এইটা আর আগেরটা আমার অনেক ফেভারিট দুইটা মানে লং ড্রেস। তো এগুলো যেহেতু বাংলাদেশে দিয়ে এসেছি, তো আসার পর আবারও অর্ডার করে নিয়ে এসেছি টিকটক থেকে, যেহেতু আমার অনেক পছন্দের, এই জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা লং ড্রেস। তো এগুলো আমার টিকটকে মানে ভিডিও দেওয়া আছে। এখানে 3টা লং ড্রেস আর সাথে আরও অনেক কিছু তো দেখতে পাচ্ছেন আনিয়েছি। তো এইগুলা আমার সবগুলাই ভিডিও রয়েছে টিকটকে। তো আমি লং ড্রেসগুলার লিঙ্ক দিয়ে দেব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি চান কেউ কিনতে, তাহলে কিনতে পারবেন। তো এগুলো ছিল আমার টিকটক থেকে কেনা লং ড্রেস। তো এই তো এখন পরে দেখাচ্ছি, এইগুলা করেছিলাম আমার টিকটকের জন্য ভিডিও। তো এগুলো আবার টিকটকে আমি দিয়েছি, আর যেহেতু ভিডিও করেছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই লং ড্রেসগুলো পরতে আরামও রয়েছে, তার মধ্যে দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমার 3টা লং ড্রেসই অনেক ফেভারিট। এইটা নতুন এনেছি, আর আগের 2টা তো অলরেডি আমি আগেও পরেছি, তো পরে আবারও আনিয়েছি। তো কেউ যদি মানে কারো যদি পছন্দ হয় তো কিনতে পারবেন, এই জন্য আসলে শেয়ার করা। আর এখানে আরেকটা পার্সেল এসেছে আমার টিকটক থেকে, এখানে কিছু ফুড স্টোরেজ কন্টেইনার আনিয়েছিলাম। এগুলো অলরেডি আমার রয়েছে 8টার মতো, 4টা আমি এনেছিলাম আমাজন থেকে আর 4টা টেস্কো থেকে। তো এখানে আমি আরও 4টা আনিয়েছি, কারণ এগুলাতে আসলে সিরিয়াল এগুলা রাখতে এত ভালো লাগে আমার, মানে খুব সুবিধা, আর রেখে সুন্দর, মানে দেখতেও সুন্দর লাগে, এই জন্য আসলে আরও 4টা আনিয়েছি। তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এইটার লিঙ্কটাও আমি দিয়ে দেব, জানি না টিকটকে আছে কি না, অনেক সময় অনেক জিনিস আউট অফ স্টক হয়ে যায়। তো এটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি মানে কেউ কিনতে চান কিনতে পারবেন। আর অন্যান্য ওয়েবসাইট থেকে আমার কাছে এখন মনে হয় যে টিকটকের মধ্যে একটু মানে ভালো দামে সস্তায় পাওয়া যায়, এই জন্য বেশিরভাগ জিনিসই আমি এখন টিকটক থেকে আনাই। আমার কাছে ভালোই লাগে, জানি না মানে কারো কাছে কেমন লাগে। তো যেহেতু একটু সস্তায় পাওয়া যায়, এর জন্যই আমি এখান থেকে টিকটক থেকে কিনি আর কি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন 4টা বক্স, আর এগুলা খুবই ভালো কোয়ালিটি। তো এই বক্সগুলোর সাথে কিন্তু স্টিকারও দিয়েছে, এগুলোর মধ্যে লেখে রাখা যাবে যে কি কি রেখেছি আমরা বক্সগুলোতে। তো যেহেতু এই বক্সগুলো ক্লিয়ার, ভেতরটা দেখা যায়, তো আমি যখন সিরিয়ালগুলো রেখেছি আর কি আমার অন্যগুলাতে, তখন আর লিখে রাখিনি, কারণ সিরিয়াল তো আর দেখাই যায় যে কোনটাতে কে আছে। আর কয়েকটাতে আমি রেখেছি যে চালের গুঁড়া, ময়দা, তারপর 2 ধরনের আমাদের চালের গুঁড়া রয়েছে। তো যেহেতু ময়দা, চালের গুঁড়া এইগুলা একই রকম, তাই আমি আসলে কয়েকটা কন্টেনারে রেখে দিয়েছি, এতে করে মানে খুঁজতে সুবিধা হয় যে কোনটাতে কী আছে, এই জন্য। আর এই তো এগুলো হচ্ছে আমার আগের কেনা 4টা, উপরেরগুলো হচ্ছে টেস্কো থেকে কিনেছি, আর নিচেরগুলা আমাজন থেকে। তো এগুলাতে আমি সিরিয়াল রেখেছি, আমার সিরিয়ালগুলো অলরেডি শেষ হয়ে যাচ্ছে, তো আবার ফিল আপ করতে হবে। আর উপরেগুলাতে আমি যে চালের গুঁড়া, ময়দা এগুলো আর কি রেখেছি।
তো এই জন্য লিখে রেখেছি, দেখতে মানে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে কয়েকদিনের ব্লগ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যেহেতু অনেক দিন পরে ভিডিও শেয়ার করেছি, তো একটু ছোটো ভিডিও শেয়ার করলাম, কারণ একটু বয়ও পাচ্ছিলাম যে কেমন হবে, যেহেতু 2 মাস হয়ে গিয়েছে, বয়সও দিতে পারছিলাম না, এই জন্য ভিডিওটা একটু ছোটো করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালোই লেগেছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।